নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু ডিমের ঝোল বা ডিম আলুর ঝোল। এইভাবে ডিম আলুর ঝোল বানিয়ে নিলে সময় যেরকম কম লাগে সেই রকম খেতেও কিন্তু খুবই ভালো হয়। আমি জানি সবাই ডিমের ঝোল বানাতে জানেন, অনেকেই হয়তো ভাবছেন এটা আবার নতুন কি বা এটা কি দেখব। তবে আজকে এই ডিমের ঝোলের রেসিপির মধ্যে আমি কিন্তু সমস্ত টিপস শেয়ার করেছি। যারা কখনো বানাননি তারাও কিন্তু খুব সহজে আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। বানানো খুবই সহজ আর একদম অল্প উপকরণে কিভাবে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। ডিমের ঝোল বানানোর জন্য সবার প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। অবশ্যই নিজেরা যেই তেলে রান্নাটা খান সেই তেল দিয়ে রান্না করা যেতে পারে। তেলটাকেও ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হলে গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেওয়ার পর এবার হাফ চামচ লবণ আর সামান্য করে একটু হলুদ দেব। লবণ হলুদ গরম তেলে দিয়ে খুব বেশিক্ষণ দেরি করা যাবে না। আগে থেকেই ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর ডিমের গায়ে একটু করে চেরা লাগিয়ে নিয়েছিলাম। এবার ডিমগুলোকে আমি একটু ভেজে নেব। দেখুন, ডিমগুলোর গায়ে যদি একটু চেরা লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিম ভাজতে গেলে ফাটবে না। কড়াইটা ভালো করে গরম করে নিলে ডিম কড়াইয়ের গায়েও কিন্তু আটকে যাবে না, ডিমগুলো ভেঙে যাবে না। আর এই রকম একটু লবণ হলুদ দিয়ে ভাজলে ডিমের স্বাদটাও ভালো হবে, তাছাড়া রঙটাও কিন্তু খুবই সুন্দর হবে। ডিমগুলোকে খুব বেশি কড়া করে না, মিডিয়াম করে ভেজে তুলে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা, তার সাথেই দিচ্ছি একটা তেজপাতা, সামান্য করে একটু গোটা জিরে। ফোড়নটাকে ভেজে নেব, তবে জিরে খুব বেশি কালো করে কিন্তু পোড়াবো না। তাতে করে রান্না করলে জিরেগুলো যখন ঝোলের ওপর ভাসে না তখন কিন্তু দেখতে ভালো লাগে না। তাই হালকা করে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে দিচ্ছি আর তার সাথে একটা কেটে নেওয়া পেঁয়াজ দিচ্ছি। স্বাদ মতন লবণটাকে এখানে একই সাথে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজ আলুকে লবণের সাথে ভেজে নেব। এই সময় যদি লবণটাকে দিয়ে দেওয়া হয় তাহলে এই পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন হলুদ আর তার সাথেই দিচ্ছি অল্প করে একটু জল। এবার এই হলুদ আর জল দিয়ে পেঁয়াজ আর আলুকে ভালো করে একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, মানে গলে যাবে, আর কষানোটাও ভালো হবে। মিনিট দুয়েক একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দেব। এই ডিমগুলোকে দিয়েও এবার ভালো করে একটু আরও মিনিট দুয়েক কষিয়ে নিতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু রান্নাটা খেতে কখনোই ভালো হয় না। তাই একটু ধৈর্য ধরে সময় ধরে যদি আমরা রান্নাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করি তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় আর রঙটাও সুন্দর আসে। মিনিট দুয়েক কষিয়ে নিয়েছি। একটা মশলা এখানে বানিয়ে নিয়েছি। এই মশলার মধ্যে রয়েছে 1 চামচ গোটা জিরে, 4-5টা শুকনো লঙ্কা, 4-5 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর একটা টমেটো। এই সমস্ত মশলাকে একসাথে আমি বেটে নিয়েছি। মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য জল আর ডিমের ঝোলের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি। একটু মিষ্টি দিলে ডিমের ঝোলের স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এবার এই ডিমের ঝোলকে কষিয়ে নিতে হবে, মানে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে স্বাদ কিন্তু তত ভালো আসবে, রঙও তত ভালো আসবে। মশলা মোটামুটি কষানো হয়ে আসলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলাটাকে দিয়েও এই মশলার সাথে ভালো করে মিনিট দুয়েক কষাবো, তবে খুব বেশিক্ষণ কষানো যাবে না, তাতে করে গরম মশলার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মিক্সিং জারটাকে ধুয়ে পরিমাণ মতন ঝোলের জন্য জল। তবে এখানে যেহেতু কোনো কিছুই সেদ্ধ হতে বাকি নেই তাই জলটাকে কিন্তু খুব বেশি আমি দিচ্ছি না, তবে আপনাদের পছন্দ মতন যেটুকু ঝোল আপনারা রাখবেন সেই হিসাবেই কিন্তু জলটাকে এখানে ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 6 থেকে 7 মিনিট ভালো করে ডিমের ঝোল রান্না করব। কি করে বুঝবেন নতুন রাঁধুনিরা যে ডিমের ঝোল হয়ে গেছে?
দেখুন ডিমের ঝোলের এই রকম চারিদিকে মানে কড়াইয়ের চারিদিকে তেলটা ভাসতে শুরু করবে, তখনই বুঝতে হবে ঝোলটা ভালো করে জাল হয়ে গেছে আর ডিমের ঝোল আমাদের একদম রেডি। ডিমের ঝোলে ঝোল মানে ডিমের ঝোল বলুন বা যে কোনো তরকারি বা মাছের ঝোলের ঝোল যদি ঠিক করে জাল না হয় তাহলে কিন্তু সেই ঝোলের স্বাদও কিন্তু ভালো আসে না। তো ডিমের ঝোল আমার একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই ডিমের ঝোল সার্ভ করে দেব। এই ডিমের ঝোল খেতে তো গরম ভাতের সাথে ভালোই লাগে, তাছাড়া রুটির সাথে, পরোটার সাথে, অনেকে আবার লুচির সাথেও ডিমের ঝোল খেতে খুবই পছন্দ করেন। তাছাড়া অনেকে কিন্তু এই রকম একটু গামাখো ডিমের ঝোল ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও খেয়ে থাকেন। আশা করছি ডিমের ঝোলের রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে সমস্ত টিপসগুলো আজকে ডিমের ঝোলের মধ্যে শেয়ার করেছি সবার খুব উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।